हेलो फ्रेंड्स वेलकम टू माय देशमाला यूट्यूब चैनल एंड बैक टू माय न्यू भिडियो। तो बंधुरा आज के आमी देखाबो किभाबे उइदाउट डकुमेंट्स আপলোড দিয়ে মানে অর্থাৎ আপনারা ডকুমেন্টস আপলোড দেবেন না, কিন্তু আপনাদের রেশন কার্ডে যদি ভুল থেকে থাকে, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এমনকি অ্যাড্রেস যদি ভুল থেকে থাকে, আপনারা কিন্তু খুব ইজি প্রসেসে শুধু আধার কার্ডের মতো আপনারা কিন্তু সংশোধন করে নিতে পারেন। ধরুন আপনার আধার কার্ডে সঠিক আছে, আপনি আধার কার্ডের মতো সঠিক করতে চাচ্ছেন, সেই জন্য আপনারা কিন্তু অবশ্যইভাবে কোনো ডকুমেন্টস সাবমিট না দিয়ে সেটা আপডেট করে নিতে পারবেন কিংবা সংশোধন করে নিতে পারবেন। তো সেই প্রসেসটা আমি সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা একটা স্ক্রিনে চলে এসেছি, সেখান থেকে আমরা অলরেডি একটা রেশন কার্ডের অফিসিয়াল সাইটে চলে এসেছি, ফুড ডিপার্টমেন্ট। তো এখান থেকে যে প্রসেস আমি ওখানে করেছিলাম, জাস্ট এখান থেকে রেশন কার্ড অপশানটাতে আপনি চলে যাবেন। তো রেশন কার্ড অপশানে আমি চলে এসেছি। তো রেশন কার্ড অপশানে চলে আসার পর আবার যে পেজটা ওপেন হয়েছিল, একটু অপেক্ষা করবেন, এই জায়গাতে একটু সময় লাগে। তো জাস্ট আপনারা এই জায়গাতে এসে আপনারা আবার ফিরে আপনাদের রেশন কার্ড নম্বরটি ইনপুট করে দেবেন। তো বন্ধুরা এখানে যে অপশানটি ছিল রেকটিফাই নেম, এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার ইয়োর আধার কার্ড, জাস্ট এই অপশানটাতে আপনারা চলে যাবেন, গিয়ে আপনাদের রেশন কার্ড নম্বরটা বসিয়ে দেবেন। তো আমি ফোনে যখন করছিলাম হয়তো এটা সার্ভারের ইস্যু হতে পারে বা কোনো কারণবশত প্রবলেম হতে পারে, সেই জন্য আমি ডেস্কটপও আপনাদের সামনে রেখেছি, আপনারা ডেস্কটপেও দেখুন কতটুকু হয় কি না। তো যদি না হয় সে বিষয়ে আবার পরবর্তী ভিডিও আনবো বা সেটা আমি পরে আবার দেখাবো। তো জাস্ট এখান থেকে রেশন কার্ড নম্বরটি মেরে নেব, দেওয়ার পর আমি সার্চ করে দেব। যখন আপনি সার্চ বা সন্ধান করবেন অলরেডি আপনার ডকুমেন্টসটা এখানে কিন্তু শো হবে। তো এখানে ডকুমেন্টসটা শো হয়েছে। এখান থেকে আমি যা সংশোধন করব, ধরুন এটা হচ্ছে গার্ডিয়ান নেম এবং অ্যাড্রেসটি সংশোধন করব। এখানে দেখতে পাচ্ছেন সেম প্রসেস, একইভাবে আধার কার্ডের নম্বর উঠে আছে। তো আপনারা লাস্ট যে 4টে নম্বর উঠে আছে, জাস্ট এখানে আপনারা টিক চিহ্ন মারবেন, সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি যখন করবেন অলরেডি আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে। তো জাস্ট ওটিপি জন্য একটু অপেক্ষা করবেন, ওটিপি চলে এসেছে, ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দিয়ে একটু অপেক্ষা করুন, কিছু এন্টার করতে হবে না, কিছুই করতে হবে না, আপনারা একটু অপেক্ষা করুন, করলে কিন্তু আপনাদের নতুন একটা ইন্টারফেস বা পেজ ওপেন হবে। তো বন্ধুরা এই প্রসেসে আপনারা কিন্তু আধার কার্ড বলুন, যা কিছু বলুন, ডকুমেন্টস আপলোড না দিয়ে কাজটি করে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে আমার ফটো আমার ফটো চলে এসেছে, আমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এবং ডিস্ট্রিক্ট এবং পিনকোড সমস্ত কিছু শো হচ্ছে। তো ফ্রেন্ডস এখান থেকে ভিউ অ্যান্ড সাবমিট যে অপশানটি আছে, সেই ভিউ অ্যান্ড সাবমিট অপশানটাতে আপনি চলে যাবেন। ভিউ অ্যান্ড সাবমিটে যখন আপনারা চলে যাবেন, আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এবং সেই পেজে আপনারা লেখা আছে এখানে যে সিলেক্ট গার্ডিয়ান টাইপ, যা মোবাইলে আপনারা দেখেছিলেন, জাস্ট এখানেও সেই রকম দেখবেন। তো এখানে লেখা আছে ইউ ক্যান এডিট ইউর গার্ডিয়ান নেম, আপনি আপনার অভিভাবকের নাম সম্প্রদান করতে পারেন। তো এখান থেকে আমার বাবার নাম যেহেতু আমার রেশন কার্ডে ভুল হয়ে আছে, তো জাস্ট আমি এখান থেকে আপনারা কার্সারটি এখানে সিলেক্ট করবেন। কার্সারটি সিলেক্ট করে আপনার নামটি সঠিক করে নেবেন। তো সঠিক করে নিয়ে আপনারা নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। এই যে নেক্সট অপশানটি আছে, এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। তো নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের আবার একটা নতুন পেজ ওপেন হবে। তো সেই পেজে আপনারা কি করবেন না করবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো জাস্ট এখান থেকে আপনাদের অ্যাড্রেসটি আপনারা ফিল করুন। তো আশা রাখি ডেস্কটপে যেহেতু কাজ হচ্ছে, আপনারা ডেস্কটপ থেকে একটু করার চেষ্টা করবেন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, মোবাইল সার্ভারটা খুব ভালো কাজ করে না, সেহেতু আপনারা ডেস্কটপ থেকে কাজ করুন, ভালো হবে। তো এখান থেকে আমি আমার অ্যাড্রেসটাও সেট করেছি, অ্যাড্রেসটাও লিখেছি, পিনকোডও লিখতে হবে। তো পিনকোডটা আপনারা এখানে লিখে দিন।
এবং এখান থেকে আপনি আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করে নিন। যখন আপনি আপনার পিনকোড বসাবেন অলরেডি আপনার কিন্তু এখানে পোস্ট অফিস চলে আসবে। তো এখান থেকে আরও যদি আপনি অ্যাড্রেসটা কিছু বসাতে চান, অ্যাড্রেস অবশ্যই বসাতে পারেন। আপনি যদি এখানে মোবাইল নম্বর অ্যাড্রেসের সঙ্গে দিতে চান দিতে পারেন। তো আমি একটা আমার মোবাইল নম্বর দিয়ে দেব। তো এই মোবাইল নম্বরটা দিয়ে আমি জাস্ট এই অপশানটা যেহেতু পোস্ট অফিস সিলেক্ট করা আছে, আমি পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমার পুলিশ স্টেশন এটাকে সিলেক্ট করব। তো পুলিশ স্টেশন দিয়ে দিলাম। এবারে আপনারা প্রশ্ন করবেন যে অ্যাড্রেসের সঙ্গে মোবাইল নম্বর দেওয়াটা কি খুব জরুরি? আমি প্রত্যেককে বলবো দেওয়া জরুরি নয়, কিন্তু আমি দিয়েছি। আপনারা যদি দিতে চান দিতে পারেন। তো যে যেমনভাবে যারা অ্যাড্রেসটা বসাতে চান, আমার অ্যাড্রেসের সঙ্গে আমার মোবাইল নম্বর থাকলে সেটা তো আমার ভালো জিনিস। তো এটা অবশ্যই আপনারা দিতে পারেন, দিতে হবে এমন কোনো বিষয় নেই, ম্যান্ডেটরি নেই, আমি দিয়েছি। তো আপনারা যদি দিতে চান দিতে পারেন। তো জাস্ট এটা করার পর আপনারা এই প্রসেস অপশানটাতে ক্লিক করবেন। তো প্রসেস অপশানে যখন ক্লিক করবেন অলরেডি আবার আপনাদের নতুন একটা পেজ ওপেন হবে। তো বন্ধুরা এর আগে তো অনেক ভিডিও আমি কারেকশানের জন্য দিয়েছি, কিন্তু আজকের এই ভিডিওটি স্পেশালিভাবে প্রত্যেককে কেন বলছি যে এটা এমন একটা কারেকশান অপশান আপনাদের সামনে ওপেন হয়েছে যে আপনারা ডকুমেন্টস আপলোড না দিয়েও কিন্তু করতে পারবেন। তো এখানে কি লেখা আছে, নো স্পেশাল ক্যারেক্টার আর অ্যালাউ হেয়ার, প্লিজ রিমুভ এনি স্পেশাল ক্যারেক্টার। তো বন্ধুরা স্পেশাল ক্যারেক্টার বলতে গেলে এই যে ভিলেজ, এই যে পোস্ট, এই শব্দগুলোকে বলা হচ্ছে। তো আপনারা এখানে স্পেশাল ক্যারেক্টার কিছু ব্যবহার করতে পারবেন না। স্পেশাল ক্যারেক্টার আপনারা ব্যবহার করলে আপনাদের সমস্যা হবে, আপনাদের সাবমিট নেবে না। তো জাস্ট আপনারা স্পেশাল ক্যারেক্টারগুলোকে এটা তুলে দিন। এটা বসিয়ে দেবেন, এখানে পিনকোড বসিয়ে দেবেন, এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করবেন। যেটা সমস্যা হচ্ছিল, তো সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আপনি পোস্ট অফিস সিলেক্ট করার পর আপনি পুলিশ স্টেশনটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে আপনি প্রসেস এগিয়ে যাবেন। তো প্রসেস করার পর এখানে মেসেজ এসছে, ফাদার নেম ইজ রেশন কার্ড উইল বি, এই হবে অর্থাৎ আপনার আধার কার্ডে যা ছিল বর্তমান এখন এটাই হবে, এবং অ্যাড্রেস চেঞ্জ যা ছিল, পোস্ট অফিস এই ছিল যা ছিল, এবং পুলিশ স্টেশন যা ছিল এই হবে। তো বর্তমানে আমার অ্যাড্রেসটি সঠিক এসেছে। তো আমি কি করব, এখান থেকে জাস্ট এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু প্রসেস, আপনি কি এগিয়ে যেতে চান? তাহলে ইয়েস, অর্থাৎ আপনি যা করতে চাচ্ছেন আধার কার্ডের মতো সেই রকম হয়েছে, তাহলে এটা ঠিকই আছে। তো আপনি এখানে এই ইয়েস করে দিন। তো ইয়েস করে দিলে আপনার একদম সরাসরি সঙ্গে সঙ্গে হয়ে যাবে, অর্থাৎ আপনি ইয়োর ডেটা সাকসেসফুল আপডেট, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। তো বন্ধুরা এটা একদম সরাসরি সঙ্গে সঙ্গে কাজটি হয়ে যায়, আপনারা দেখতে পাবেন। তো জাস্ট আমি এটা ঠিক আছে এটা দিয়ে দেবো। দেওয়ার পরে জাস্ট আমি আমার রেশন কার্ড নম্বরটি এখানে দেবো। তো জাস্ট আমি সঙ্গে সঙ্গে কাজ করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু মারছি। তো দেওয়ার পর জাস্ট অনুসন্ধান বা সার্চ করে নেব। সার্চ করলে আপনারা এখান থেকে সমস্ত ডিটেলসটি কিন্তু দেখে নিতে পারবেন। এবং আপনারা যদি এখান থেকে যদি দেখতে অসুবিধা হয়ে থাকে তো আপনি অফিসিয়াল ফুডে চলে যাবেন, গিয়ে এখানে ভেরিফিকেশান যেটা আছে রেশন কার্ড ভেরিফিকেশান প্রসেসে আপনারা চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনার রেশন কার্ডটি বসাবেন, বসিয়ে আপনার ক্যাপচা কোড দিয়ে দেবেন। যেমন ক্যাপচা কোড আছে দিয়ে আপনি সার্চ করুন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমার বাবার নামটি এখানে ভুল ছিল, আমি একটা এইচ বেশি পড়েছিল, তো সেটা কিন্তু আমি সংশোধন করে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে সংশোধনটা হয়ে গেছে। তো বন্ধুরা এই জন্যে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা খুব সহজে এটা কিন্তু আপডেট করে নিতে পারবেন। সেই জন্য এই ভিডিওটি দুটো সিস্টেমে দেখাতে গিয়ে আপনাদের হয়তো একটু বড় হয়েছে। তো সেই জন্য প্রত্যেককেই বলবো আপনারা অবশ্যইভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং যারা এখনও পর্যন্ত সংশোধন করে নেননি তারা সংশোধন করে নিন নিজের মোবাইল থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।